আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ছোট চাচার যেহেতু আজ বিয়ে, তো সেজন্য মা মেয়ে একদম ড্রেস ম্যাচিং করে নিয়েছি। তো আমরা শাওয়ার নিয়ে নিয়েছি, এখন রেডি হব। তো চেয়েছিলাম একটু গোছালোভাবে আপনাদের মাঝে শেয়ার করতে, সেরকমভাবে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, সবসময় বাচ্চাদের নিয়ে কেন যেন সব কিছু তাড়াহুড়োতে করতে হয়। তো এটা ছিল হচ্ছে ছোট চাচার বিয়ের যে গাড়িটা আর কি, জামাইয়ের যে গাড়ি সাজানো, সেটারই একটু ভিডিও ক্লিপ ছোটো ভাই নিয়েছিল, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যাই হোক, সব কিছুই সুন্দরভাবে হয়েছিল। তো আমরা হচ্ছে সবাই, মানে আমাদের ফ্যামিলির সবাই এই গাড়িতে উঠে পড়েছি। তো আমরা পেছন দিকে বসেছি। তো যেহেতু চাচারাও আছে এখানে, চাচা চাচি, আমরা কাজিনরা সবাই ছিলাম এইখানে। তো মানে একটা ফ্যামিলির, আমরা আরও কিছুক্ষণ আগেই বেরিয়ে যেতাম, যেহেতু আপনাদের ভাইয়ার আসা লেট হয়ে গিয়েছে, তো সেজন্যই। তো আপনাদের ভাইয়া বলতে গেলে আমার হাজব্যান্ড আর কি। যাই হোক, তো সেজন্যই আমাদের একটু লেট হয়েছে। তো সবাই মিলে এখন হচ্ছে বরযাত্রীর উদ্দেশ্যে রওনা হলাম। তো বরের গাড়ি আমাদের আগেই চলে গিয়েছে। তো মানে একের পর এক হচ্ছে গাড়িগুলো ছাড়ছিল আর কি, সবাইকে একসাথে বসিয়ে, যেহেতু বাচ্চারাও ছিল অনেক। তো সব কিছুই তো গুছিয়ে নিতে নিতে দেখা যায় যে কি, মানে লেট হয়ে যায়। তো এদিকে ওরা বাবা মেয়ে বসছিল আর আমরা ছিলাম এই পাশে। যেহেতু ছোট চাচার বিয়ে বলে কথা, তো সেই জন্য বাড়ির সবাই কিন্তু বরযাত্রী যাচ্ছিল, মানে কোনো মানুষই বাকি ছিল না। তো শুধু আমার মা হচ্ছে যায়নি, যেহেতু আমার ছেলে বাসায় আছে। তো সেজন্য সবাই খুব আনন্দ করে যাচ্ছিলাম, আর একটা গাড়িতে কাজিনরা সবাই ছিলাম। তো খুবই আনন্দ করতে করতে যাওয়া হচ্ছিল। তো সবাই মিলে একসাথে গেলে ভালোই লাগে, অনেক গল্প হয়, অনেক কথাবার্তা। তো আমি খুব সিমসামভাবেই হচ্ছে রেডি হয়ে নিয়েছি। তো এই ছিল আর কি আমার, মানে বিয়েবাড়ির লোক। তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি, যেহেতু তাড়াহুড়োতে বেরিয়েছি। আর এইখানে আমার কাজিনের হাতে ছিল আর কি, মানে বরের আর বউর যে মালাগুলো থাকে সেগুলোর দায়িত্ব সে নিয়েছে। তো তার হাতেই ছিল এগুলো। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিল। মিউজিক অন করেছে, তখন থেকে সে নাচ শুরু করে দিয়েছে। কি বলবো, মানে তার নাচ দেখে সবাই হাসছিল। তো ছোট নানার বিয়ে বলে কথা, সে তো পুরো রাস্তা একদম নাচতে নাচতে গিয়েছে, সে খুবই উপভোগ করেছে বিয়েটা। তো তার হচ্ছে এই প্রথম নানার বিয়ে খাওয়া আর কি। যাই হোক, তো ফাইনালি আমরা সবাই যাচ্ছিলাম। তো ভালোই লাগছিল, সবাই যেহেতু একসাথে ছিলাম, আবার মেয়েকে নিয়ে বিয়েতে যাচ্ছি, সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। তো মেয়ে ফার্স্ট বার হচ্ছে আর কি নানার বিয়ে খাইতেছে। তো আমিও হচ্ছে মানে অনেক বছর পর হচ্ছে চাচার বিয়ে খাইতেছি, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো সবাই মিলে অনেক গল্প করছিলাম। তো অনেক দিন পর যেহেতু সব কাজিনরা এক গাড়িতে বসেছি, মানে এমনিতেও দেখা যায় যে কি একসাথে তো আর বসা হয় না সব সময়। তো এখানে আমার চাচাতো কাজিন এবং আপন প্রত্যেকেই ছিল। যাই হোক, এদিকে দেখেন আমার মেয়ে একদম মাথা মনে হয় ভেঙেই ফেলবে, সে নাচতে নাচতে, তার খুবই ভালো লাগছিল, খুব এনজয় করতে করতে আর কি। আমরা এই তো বিয়ে বাড়িতে একদম চলেই আসছি গেটের সামনে। তো এখনই হচ্ছে আমরা নেমে পড়বো গাড়ি থেকে। তো এই যে এদিকে এই তো দেখতেই পারতেছেন বউর বাড়ির গেট সাজানো আর কি। তো এখানে বরকে হচ্ছে গেট ধরা হবে, মানে নিয়ম মতো যা কিছু করা হয় আর কি, বিয়ে বাড়িতে যা হয়। তো সেগুলোই আর কি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এইখানে হচ্ছে কনের পক্ষের মেয়েরা, মানে জামাইকে এখানে মিষ্টি মুখ করাবে, শরবত খাওয়াবে, সেগুলোই আর কি। আর জামাইয়ের কাছ থেকে যা টাকা আদায় করতে পারে তা নিবে আর কি। তো সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর চলে আসছি আমরা মেইন কাজ আর কি, মানে বউ দেখতে। তো মেয়ে তো এখানে খুব খুশি তার ছোট নানুকে দেখে। তো এইখানে আমরা হচ্ছে ছোট চাচিকে দেখলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো বউ সাজও খুব সুন্দর হয়েছিল, কিন্তু পারমিশন ছিল না আর কি বউকে দেখানোর, তো সেজন্য আর দেখাতে পারলাম না। তারপরও যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এদিকে এই তো আমার মেয়ে তো বসে পড়েছে তার ছোট নানুর সাথে যে পিক তুলবে। তো এরপর আমরা বউ দেখে চলে আসছি খাবারটা খেতে। তো এখানে খাবার সার্ভ করে দেওয়া হলো। তো খাবারের এখানে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু এখানে অনেক লোকজন ছিল, তারপরে যতটুকু পেরেছি আর কি। তো এরপর হচ্ছে চলে আসছি স্টেজের মধ্যে, এখানে জামাইয়ের সাথে কিছু পিক তুলবো। তো এই তো ছোট চাচার সাথে বসলাম পিক তোলার জন্য আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর কি। তো এখানে আমার সাথে আমার এক চাচি ছিল, আর সাথে এখন আপনাদের ভাইয়া এসে বসেছে। যাই হোক, আমরা দুইজনে এখানে কিছুক্ষণ পিক তুললাম। তো পিক তোলার পরপরই হচ্ছে মানে বউকে
বোর পক্ষ থেকে এবং জামাইয়ের পক্ষ থেকে কবুল নেওয়া হয়। তো এখন তো বিয়ে পড়ানো হবে, তারপর দোয়া পড়ানো হবে, এগুলি আর কি। যাই হোক, তো সেগুলোই হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো এইখানে উকিল বানানোর কথা চলছিল প্রথমে। তো উকিলের যে স্বাক্ষরগুলো সেগুলো নেওয়া হয়েছে। তো এখানে অনেক অনেক লোকজন ছিল। তো সবাই মিলিয়ে এখন হচ্ছে ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করছিল, যাতে করে ওদের দাম্পত্য জীবনটা সুখের হয়। তো সবাই দোয়া করবেন, ভিউয়ার্সরা যারা দেখতেছেন আমার ভিডিওটি এবং দেখবেন, প্রত্যেকেই দোয়া করবেন যেন আমার এই চাচার দাম্পত্য জীবন যেন সুখের হয়। এই নতুন চাচিকে নিয়ে যেন আমার চাচার পুরোটা জীবন যেন সুন্দরভাবে সুখে কেটে যায়, সুখ শান্তিতে ভরে উঠুক। তো সবাই সেই দোয়াই করবেন। তো এদিকে আমরা সবাই কিন্তু দোয়া করে নিতেছিলাম, হচ্ছে মানে দোয়া ধরছিলাম। তো আমার একটা কাজিন হচ্ছে এই ভিডিওটা নিয়ে দিয়েছে আর কি। তো এখানে আপনাদের ভাইয়া ছিল, সাথে আমার ছোট চাচা এবং আমার একটা কাজিন আর হুজুর অনেকেই ছিলেন এখানে। তো আমরা হচ্ছে এর কিছুক্ষণ পর হচ্ছে সবার কাছ থেকে আর কি বিদায় নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই, যেহেতু আমার ছেলেকে রেখে আসছি। তো আমার মা হচ্ছে বাড়িতে ছিল। তো আমার মেয়ে হচ্ছে যেখানেই যাই না কেন সেখানেই তার ফ্রেন্ড হয়ে যাবে, বাচ্চাদের সাথে সে বন্ধুত্ব করে ফেলবে। তো এখানে হচ্ছে সে মানে বাচ্চাদের সাথে আর কি বিদায় নিতেছিল, আবার অনেক কথা বলছিল। যাই হোক, তো আমরা এখন বাই বাই দিয়ে চলে যাচ্ছি বউর বাড়ি থেকে বিদায় নিয়ে আর কি। তো আসার সময় সে যেই গাড়ি দিয়ে আসছে এখন সে সেই গাড়ি দিয়ে যাবে, অন্য কোনো গাড়ি দিয়ে যাবে না, যেহেতু এই গাড়িতে সে গান শুনেছে সেজন্য এই গাড়ি দিয়ে যাবে। তো গাড়িতে উঠেই সে বলতেছিল আর কি যে গান কেন বাজানো হচ্ছে না, আর এই পাশে হচ্ছে জামাইয়ের বউর হচ্ছে ফটোশ্যুট চলছিল। যাই হোক, তো আমরা সেটা দেখতে দেখতে এখান থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে। তো আমাদের গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে। তো গান ছাড়ার সাথে সাথেই তার হচ্ছে নাচ শুরু হয়ে গিয়েছে। তো আসার সময় আমরা যার যার মতো করে চলে আসছি। তো আমাদের পেছনে ছিল আমার প্রত্যেকটা চাচাই আর হচ্ছে কাজিনরা, মানে ছোট ছোট আর কি চাচাতো ভাইয়েরা। তো বোনরা হচ্ছে যার যার মতো করে চলে গিয়েছে, আবার অনেকেই আছে বউ নিয়ে আসবে। তো আমরা যেহেতু বাচ্চাদের মানে ছেলেকে রেখে আসছি আবার মেয়েকে নিয়ে, সেজন্য আমরা সন্ধ্যা করতে চাইনি, তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছি। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তো তারপরেও কেন যেন রাস্তায় মানে এত জ্যাম ছিল, কি বলবো, আজকেও মানে অনেক জ্যাম ছিল। তো সেই জন্য হচ্ছে আমাদের ফিরতে ফিরতে মানে জামাইয়ের গাড়ি আর আমাদের গাড়ি একসাথেই গিয়েছে। আমরাও গাড়ি থেকে নামার পরপরই জামাইয়ের গাড়ি চলে আসছিল। তো যেহেতু মানে রাস্তায় অনেক জ্যাম ছিল সেজন্যই। তো আমরা এখন ছিলাম ফ্লাইওভারের উপরে। তো এখানে ড্রাইভারের কিছু কথা শুনে সবাই হাসছিল। তো ড্রাইভার হচ্ছে বলতেই পারে না যে কী বার ছিল আজকে, তো সেটা নিয়ে আর কি সবাই অনেক হাসছিল। যাই হোক, তো এখানে মজা করতে করতে হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর তাছাড়া আমার মেয়েও ড্রাইভারের সাথে গল্প জুড়ে দিয়েছে। তো সে হচ্ছে এখানে যেহেতু গান বাজতেছিল আর কি, সেই জন্য হচ্ছে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলতেছিল এই গান না ওই গান, মানে সে হচ্ছে সিলেক্ট করে দিতেছিল। আর রাস্তায় এত জ্যাম, মানে একটু সামনে গেলেই আপনারা আরও দেখতে পারবেন কি পরিমাণের জ্যাম। ফ্লাইওভারের উপরেও আজকে অনেক জ্যাম ছিল, অন্যদিন সেটা হয় না, ফ্লাইওভারের উপর থেকে একদম স্পিডে যাওয়া যায়। তো তারপর সেজন্যই আর কি ফিরতে ফিরতে, আর তাছাড়া রাস্তায়ও একটু দাঁড়ানো হয়েছিল, যেহেতু আগামীকাল আবার বউভাত। তো সেজন্য হচ্ছে পরিচিত অনেক মেহমানও আসবেন বাসায়। তো বাবা হচ্ছে কিছু ফ্রুটসও কিনে নেবেন। তো সেজন্যই আর কি। তো এদিকে হচ্ছে বাবা এখানে দাঁড়িয়ে আবার ফ্রুটস কিনে নিয়েছিল। তো দেখতেই পারতেছেন মানে গাড়ির কি রকমের অবস্থা, মনে হচ্ছিল যেন আমরা ঢাকায় আছি। ব্রাহ্মণবাড়িতে এত জ্যাম, মানে সচরাচর এই জ্যামটা দেখা দেয় না। তো যাই হোক, তো সব কিছু মিলে আর কি ছোট চাচার বিয়েটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল। তো সেটাই অনেক, বিয়ে বাড়িতে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ঝামেলা হয় বিয়ের দিন। তো সেটা আর হয়নি। তো বিয়ে পড়ানোর পর কিন্তু সবাইকে মিষ্টি মুখও করানো হয়েছিল সোনামুখী দিয়ে। তো সেটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, যার জন্য আর কি। তো বলতেও শুরুতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখন বলতেছি আর কি। তো আমরা এই তো আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি। তো একদম সূর্যাস্ত হয়ে গিয়েছে, সন্ধ্যায় হয়ে গিয়েছে, মানে আজানও দিয়ে ফেলেছে রাস্তায়। তো মাগরিবের আজান আর কি। যাই হোক, তো এদিকে আমার মেয়ে আজ কিন্তু গাড়িতে ঘুমোয়নি, অন্যদিন সে কিন্তু গাড়িতে একদম ঘুমাতে ঘুমাতে চলে আসে। যেহেতু মিউজিক বাজছিল সে হচ্ছে মিউজিকের তালে তালে নাচছিল, তাই আর ওর হচ্ছে ঘুম হয়নি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন,
যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে বউ বরণ চলছিল আর কি। তো আমরা নামার সাথে সাথেই বউও চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ বিয়ে এবং বউ বরণ সব কিছুই সুন্দরভাবে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসতে পেরেছি, আর নয়তো কোনোভাবেই সম্ভব ছিল না। তো সামনের ভিডিওর অপেক্ষায় থাকেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।